হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে কালকি 2898 এডি এই সিনেমাটির চতুর্থ দিনের ফাইনাল বক্স অফিস কালেকশন নিয়ে এবং তার সাথে সাথে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কিছু আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম ছোটো করে যদি বক্স অফিস আপডেটটা দিয়ে দিই, তো কিছুক্ষণ আগেই আমি একটা ভিডিও ছেড়েছিলাম যাতে বলেছিলাম প্রেডিকশন ছিল যে কত কোটি টাকা কালেকশন আসতে পারে কিনা। তো বলতে গেলে অনেকটাই ম্যাচ হয়েছে, কারণ আমি বলেছিলাম যে হিন্দি বেল্টের যে কালেকশনটা, সেটা নেট কালেকশনটা সেটা 112 কোটি টাকার কাছাকাছি যেতে পারে। তো ফাইনালি হিন্দির যে নেট কালেকশন সেটা হচ্ছে 113 কোটি টাকা। ইয়েস, 4 দিনে কালকে ওয়ার্ল্ড মানে হিন্দি বেল্ট থেকে শুধু 110 কোটি টাকা টপকে গেছে এবং প্রভাসের এটা 6 নম্বর সিনেমা হবে, 6 নম্বর, যেটা 100 কোটি টাকার পার করলো হিন্দি বেল্টের নেট কালেকশন। এবং হিন্দিতে গ্রস কালেকশন হচ্ছে 125 কোটি টাকা, মানে নর্থ ইন্ডিয়ার মার্কেটে যে 125 কোটি টাকা হচ্ছে গ্রস কালেকশন, এবং অনলি হিন্দিতে নেট কালেকশন হচ্ছে হিন্দি বেল্টে সেটা হচ্ছে 113 কোটি টাকা। এবং ওয়ার্ল্ড ওয়াইড প্রডিউসারের যে ফিগারটা সেটা ছেড়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 555 কোটি টাকা। ইয়েস, ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন কালকের 555 কোটি টাকা প্রডিউসার ফিগার। এবং 488 কোটি টাকা হচ্ছে ট্রেড ফিগার, এরকম জানানো হচ্ছে। 480 থেকে 488 কোটি টাকা হচ্ছে ট্রেড ফিগার এবং প্রডিউসার ফিগার 555 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন। দেখা যাক এবার ফাইনালি বক্স অফিসটা কোথায় গিয়ে দাঁড়ায়। ওয়ার্ল্ড ওয়াইডে কালকে 500 কোটি টাকা টপকে গেছে এবং কালকে যে অ্যাডভান্স বুকিং মঙ্গলবার, ঠিক আছে, এবং আজকে অলরেডি খুব ভালো কালেকশন করছে, জাম্প নিয়েছে একটু, উইকডেসে যেরকম চলে তার থেকে একটু সাধারণ জাম্প আছে। তো দেখা যাক এবার ফাইনালি 150 কোটির ক্লাবটা হিন্দি বেল্টে পার করতে পারে নাকি এবং 1000 কোটি ক্লাবটা ওয়ার্ল্ড ওয়াইডে কালেকশন করতে পারে নাকি, এটাই দেখার বিষয়। তো এখন যদি আমরা আপডেটগুলো নিয়ে কথা বলি, তো সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে চিয়ান বিক্রমের আপকামিং সিনেমা থাঙ্গালান নিয়ে। তো এটা মেকার্স তরফ থেকে অফিসিয়ালভাবে জানানো হয়ে গেছে যে থাঙ্গালান 15ই আগস্ট রিলিজ হচ্ছে। ইয়েস, 15ই আগস্ট এই সিনেমাটি আমরা থিয়েটারে দেখতে পেতে চলেছি। চিয়ান বিক্রমের মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম। দেখা যাক ফিল্মটা কীরকম হয়। গ্লিমসটা খুবই একটা ভালো রেসপন্স জেনারেট করেছিল। দেখা যাক টিজার টেলার কবে আসে। পরের আপডেটটা আবার সাউথ থেকেই অজিত কুমারকে নিয়ে। তো অজিত কুমার এবং তার আপকামিং সিনেমা মানে ভিদা মুরাইছে, যেই সিনেমাটি কিছু কালকে ফার্স্ট লুক একটা ছাড়া হয়েছে। তো এই সিনেমাতে তৃষা থাকবে, আমরা সকলে জানি অ্যাক্ট্রেস তৃষা। তো তৃষা এখানে আমরা অজিত কুমারের ওয়াইফের চরিত্রে তাকে আমরা দেখতে পেতে চলেছি। ইয়েস, তৃষার হাজব্যান্ড এখানে অজিত কুমার হবে এবং তৃষা এখানে একটা হাউস ওয়াইফের রোল প্লে করবে, এরকমই আপডেট জানানো হয়েছে। দেখা যাক ফিল্মটা দিওয়ালিতে রিলিজ হয় নাকি, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে থালাপতি বিজয়কে নিয়ে। ইয়েস, তো থালাপতি 69 যেটাকে নিয়ে অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছে। কখনো শোনা যায় অ্যাটলি ডিরেক্ট করবে, কখনো শোনা যায় এইচ বিনোদ, কখনো শোনা যায় ভেট্রি মারান, কখনো শোনা যায় কার্তিক সুবরায়। তো ফাইনালি এখন যেটা মানে অনেকটাই কনফার্মেশন হতে চলেছে সেটা হচ্ছে এইচ বিনোদ ফাইনালি এই সিনেমাটিকে ডিরেক্ট করবে, এরকমই শোনা যাচ্ছে, এরকমই কথা হচ্ছে। এবং এটাকে মিউজিক দেবে হচ্ছে অনিরুদ্ধ, অ্যাক্ট্রেস থাকবে হচ্ছে সামান্তা এবং হিরো থাকবে হচ্ছে থালাপতি বিজয়। এরকমই আপলোড এসেছে থালাপতি 69-এর। এটাই হচ্ছে মেন পুরো স্টার কাস্ট বলা যায়। মিউজিক অনিরুদ্ধ, হিরোইনে সামান্তা, অ্যাক্টরেস যে থালাপতি বিজয় এবং কেভিএন প্রোডাকশন, কেভিএনস তারা এই সিনেমাটিকে প্রডিউস করবে। ইয়েস, সান পিকচার্স না আর ডিবিবি এন্টারটেনমেন্ট না, কেভিএন প্রোডাকশন হাউস তারা এই ফিল্মটাকে প্রডিউস করবে, এইচবিও ডিরেক্ট করবে। দেখা যাক ফিল্মটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। আজকের পরের আপডেট হচ্ছে হলিউড থেকে। তো হলিউডে এবছরে একটা সিনেমা এখনও পর্যন্ত $1 বিলিয়ন ক্রস করেনি। তো ফাইনালি ইনসাইড আউট 2 যে সিনেমাটিক অ্যানিমেটেড মুভি যেটা কিছুদিন আগে রিলিজ করা হয়েছিল, সেই ফিল্মটা ফাইনালি 1 বিলিয়নটা ক্রস করেছে। ইয়েস, এই বছরের প্রথম ফিল্ম ইনসাইড আউট 2 যেটা $1 বিলিয়ন ক্রস করেছে। দেখা যাক আর ওই কালেকশনটা কোথায় যায় এবং 1.5 বিলিয়ন টাচ করতে পারে নাকি, এবং এই যে রেকর্ডটা 1 বিলিয়নের সেটা এই বছর কেউ ভাঙতে পারে নাকি, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে মুঞ্জিয়াকে নিয়ে। রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা হরর ইউনিভার্সের পার্ট মুঞ্জিয়া, সেই সিনেমাটি ফাইনালি ওয়ার্ল্ড ওয়াইডে 100 কোটি টাকা অনেকদিন আগেই কালেকশন করে ফেলেছিল, কিন্তু হিন্দিতে নেট কালেকশন সেটা ফাইনালি আজকে কমপ্লিট হয়েছে। 100 কোটি টাকায় হিন্দি নেট কালেকশন চলে এসেছে। ইয়েস, মানে বলা যায় এটা একটা সুপারহিট সিনেমা হয়ে গেছে বলা যায়, কারণ এর বাজেট যেহেতু খুব কম, সেই হিসাবে এই সিনেমাটি সুপারহিট থেকে ব্লকবাস্টার হতে যাচ্ছে। 100 কোটি টাকা হিন্দিতে নেট কালেকশন করে নিয়েছে। পরের আপডেট হচ্ছে সার্ফিরা ফিল্ম থেকে অক্ষয় কুমারের। তো অক্ষয় কুমারের সার্ফিরা যেটা কিছুদিন পরে রিলিজ হবে, যেটা সোরাই পট্টুর অফিসিয়াল রিমে। তো এই ফিল্মটার ট্রেলারটা এবছরে মানে রিলিজ হওয়ার ট্রেলারের মধ্যে নাম্বার 1 ভিউজ জেনারেট করেছে। ইয়ে সব থেকে বেশি দেখার ট্রেলার হচ্ছে সার্ফিরার ট্রেলার। এই রেকর্ডটা অক্ষয় কুমারের নামে হয়ে গেল। এই বছরে যতগুলো সিনেমা রিলিজ হয়েছে হিন্দি ফিল্মের কথা বলছি আমি, সেই হিন্দি ফিল্মের তরফ থেকে দেখতে গেলে অক্ষয় কুমারের সার্ফিরা মোস্ট ভিউড মানে ট্রেলার হয়েছে, মোস্ট ভিউজ ট্রেলার। সব থেকে বেশি ভিউজ এই ট্রেলারটা দিয়ে এসছে। এই ট্রেলারটি এখন অক্ষয় কুমারের নামে আছে এই রেকর্ডটি। দেখা যাক ফিল্মটা কীরকম রেকর্ড করতে পারে। আজকে লাস্ট আপডেট হচ্ছে সন্দীপ রেড্ডি বাঙ্গার আপকামিং সিনেমা স্পিরিটকে নিয়ে। ইয়েস, স্পিরিট যেটা তার নেক্সট সিনেমার প্রভাসের সাথে একটি বিগ বাজেট অ্যাকশন ফিল্ম হতে চলেছে। তো এই সিনেমা থেকে একটা আপডেট উঠে আসছে যে 23শে অক্টোবর মানে প্রভাসের যেহেতু বার্থডে আছে,
সেই উপলক্ষে স্পিরিট সিনেমার একটা মানে টিজার আনবে, অ্যানাউন্সমেন্ট টিজার। যেরকম অ্যানিমাল আমরা দেখেছিলাম একটা ভয়েস ওভার দিয়ে রণবীর কাপুরের এনেছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গা, যেটা প্রচুর একটা হাইপ জেনারেট করেছিল, সেরকমই একটা টিজার এখানে মেকার্সরা প্ল্যান করেছে প্রভাসের জন্মদিনে আনার জন্য, এবং একটা ভয়েস ওভার দিয়ে টিজারটাকে প্রেজেন্ট করা হবে, কোনো ভিজুয়াল না। তো দেখা যাক সেটা কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে। এবং প্রভাসের সাথে সন্দীপ রেড্ডি ভাঙ্গা মানে এই যে কালকি, এর কালেকশনটাও তার কাছে অনেক ছোট মনে হবে, এরকমই এক মানে জাদু হতে চলেছে বক্স অফিসে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার প্রভাসের এই সিনেমাটি যখনই আসবে বক্স অফিস জাস্ট ফেটে যাবে, এরকম একটা কালেকশন এনে দেবে। অ্যানিম্যাল সামান্য রণবীর কাপুর সে এরকম একটা কালেকশন নিয়ে চলে এসেছিলো, কারণ রণবীর কাপুর এর আগে মাস কমার্শিয়াল বলে সেরকম কোনো সিনেমা ছিল না, মেন স্ট্রিম সিনেমা, কিন্তু এইখানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা তাকে নিয়ে অ্যানিম্যাল বানিয়ে 1,000 কোটি টাকার কাছাকাছি কালেকশন দিয়ে দিল। অলরেডি প্রভাস তো সে মেন স্ট্রিম কমার্শিয়াল সব ধরনের ট্রাই করেছে এবং সবেতেই তার ব্যাপক রেসপন্স। দেখা যাক এই ফিল্মটা সন্দীপ রেড্ডি ভাঙ্গা কোথায় নিয়ে যায় তার কালেকশন প্রভাসের মাধ্যম দিয়ে, দেখা যাক কী হয়। এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস, তার সাথে সাথে বক্স অফিস কালেকশন কালকের। এই সব বক্তব্যগুলো জেনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।